সুপ্রিয় দর্শক, খগ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আপনার যে কী গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে কলিয়াস। এতদিন আমরা শীতের ফুল নিয়ে বেশ ভালোই ব্যস্ত ছিলাম, আবার নতুন করে শুরু করেছি আমরা গ্রীষ্মের বিভিন্ন রকম ফুলের আমদানি করা আমাদের বাগানে। তো আমাদের এই শখের বাগানে যে গাছটি 12 মাসই থাকে সেটা হচ্ছে একটা কলিয়াস। যারা ফুল দেয় না কিন্তু তারা কিন্তু কোনো অংশেই কিছু কম নয়। এদের যে বাহারি গঠন এবং গঠনশৈলী যে পাতার, সেটা সত্যি আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং দৃষ্টিনন্দনও হয়ে ওঠে যদি একটুখানি আপনি এর পরিচর্যা করেন। তো আমার কাছে এই গাছগুলি মোটামুটি 11 ধরনের আছে। তো দেখে নিন, তারপরে একটু কথা বলছি। এটা একটা যেমন আলাদা, এটা দেখতে পাচ্ছেন, এটা একটা আলাদা, এটা দেখতে পাচ্ছেন আলাদা, পাশেই রয়েছে আর একটা আলাদা, তার পাশে রয়েছে আর একটা আলাদা। মানে এখানে মোটামুটি হয়ে গেল 6খানা। আরও দেখার চেষ্টা করুন, এখানে বেশ কিছু ফুলও হয়ে গেছে। এই ফুলটা দৃষ্টিনন্দন নয়। এইটা আলাদা, দেখতেই পাচ্ছেন, দেখার চেষ্টা করুন। এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু আমার এখানে আলাদা আলাদা রয়েছে। তো এদের পরিচর্যা সম্পর্কে সাধারণ একটু নলেজ থাকলেই, এবং এত কম পরিচর্যা করতে হয়, তবু একটু জানতে হয়, কারণ গাছগুলোকে দেখতে যাতে সুন্দর লাগে তারই ব্যবস্থা করব এই জন্যই। তো চলুন আমরা এটা নিয়ে একটুখানি আলোচনা করি। তো বন্ধুরা, এই দেখছেন একটি গাছ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। এই কলিয়াস কিন্তু সত্যি কথা বলতে, একে যদি আপনি ঠিকঠাক শেপ সাইজ দিয়ে রাখেন তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর এই গাছগুলো মাটিতে বসালে বেশ কয়েক বছর একই রকম থেকে যায়, খুব বেশি কাটাই ছাটাই না করলেও দেখতে ভালো লাগে। কিন্তু যেহেতু টবে আছে, টবের সমস্যাটা কি হয় যে কখনো জল হয়তো একটু অভাব হতে পারে, আবার কখনো অতিরিক্ত হতে পারে। এর ফলে কি হয়, গোড়ার দিকের পাতাগুলো কিন্তু ঝরে যায়। মানে জল কম হলেও ঝরবে, আবার বেশি হলেও ঝরবে, একটা সমস্যা আছে। দ্বিতীয়ত, আপনি ধরুন বেশ কয়েকটা, যেমন আমি রেখেছি এখানে 12টা। তো আপনি ধরুন 12টা কালার রাখলেন, এবার 12টা কালার হয়তো মাটিও ঠিকঠাক করলেন, একই রকম করলেন, কিন্তু দেখা গেল ড্রেনেজ সিস্টেমটা একই রকম নেই, কিন্তু আমরা জল একই সঙ্গে দিই। ফলে কি হয়, কোনোটাতে বেশি হয় বা কোনোটাতে কম হয়। এর জন্য কিন্তু কোনো গাছ বেশ সুন্দর শেপ হয়ে থাকে, আবার কোনোটা একটু পাতাগুলো তলার দিকে ঝরে যায়। কিন্তু তাদের যদি প্রত্যেকটা, যদি আপনি আঙুল থেকে দেখে নেন যে এতে জল লাগবে কি লাগবে না, তারপরে যদি জল দেন তাহলে কিন্তু খুব সুন্দর থাকে। কিন্তু এতটা আমাদের যারা বেশি গাছ রাখি তাদের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না। তো কিছু ন্যূনতম কাজ আছে, যে কাজগুলো করলে কিন্তু আপনার গাছ সত্যি খুব সুন্দর থাকবে। তো প্রথম যে কাজটা করব, এবং যে কাজটা আমরা না করলে খুবই খারাপ লাগবে, যেমন এখানে একটা ফুল হয়েছে, ফুল একেবারে যে খুবই সুন্দর তা নয়। তো এই ফুলগুলো যদি আপনি না কাটেন তাহলে পাতাগুলো কিন্তু এই যে ছোটো হয়ে যাবে, ধীরে ধীরে ছোটো হয়ে যাবে। তো কাটতে হবে, এই ফুলগুলো কেটে ফেলতে হবে। ফুলগুলো কাটবো কোত্থেকে? এই যে ছোটো পাতাগুলো আছে, ঠিক ছোটো পাতার নিচে থেকে। তার মানে এইটা আমি কাটবো এই জায়গা থেকে, এই জায়গা থেকে কেটে দিলে কি হবে, এবার আর পাতাগুলো এখানে ছোট বেরোবে না, বরঞ্চ এখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে আরও ঝাঁকালো করবে। তো এরকম আমি প্রত্যেকটাকেই কেটে নিয়ে আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমি কিন্তু এতগুলো কেটে নিয়েছি। তাহলে একটা জিনিস আর খেয়াল করতে হবে, সেটা হলো দেখুন, এখানে আমি কিন্তু বেশ কয়েকটাই কেটে নিয়ে মোটামুটি সমান করে দিচ্ছি। কিন্তু এইটা গাছ, এটা কিন্তু খুব বেশি বড় হয়নি। কিন্তু এটা যদি আমি ডগাটা না ছেটে দিই তাহলে কি হবে, এখান থেকে মানে যেটা প্রুনিং করলাম সেখান থেকে নতুন শাখা বেরোতে বেরোতে এটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে, তখন আবার দেখতে খারাপ লাগবে। তাহলে কী করতে হবে, আপনাকে যত সামান্য হলেও জাস্ট ডগাটা কিন্তু কেটে দেবেন, যেটা আপনার বড় হয়নি। তাহলে কি হবে, এবার কিন্তু সব কটা গাছ এতে কিন্তু একই সঙ্গে সমান হবে এবং দেখতে খুব ঝোপালো হবে। তো এই গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, এদের যেহেতু বছরে আমি একবারই খাবার দেবো, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই দেবো বা মার্চের মাসের মধ্যে দিতে হবে। সেটা দিচ্ছি আমি কি যেহেতু এই গাছটা একটু ময়েস্ট পছন্দ করে, আমি একটু কম্পোস্ট মানে কোকোপিট দিচ্ছি। তারপরে দিচ্ছি মিক্সড খাবার, এখানে দিয়েছি আমি আপনার ভার্মি কম্পোস্ট। আর এখানে আমার কাছে বেশ কিছু গোবর সার, বেশ 2 বছরের পুরাতন গোবর সার চালা একদম ফ্রেশ করে রাখা আছে। এটা মানে সব কটাই আমি জৈব উপাদান দেবো। সব কটাকে আমি মিশিয়ে দিয়ে আমি কিন্তু এইখানে মোটামুটি 1 মুষ্টি করে প্রত্যেকটা গাছে আমি দেব। তো আমি এইটাকে কি করব, এরকম 1 মুষ্টি এটাকে চারদিকে দিয়ে
একটু ঝুলিয়ে দিলেই চারদিকে এটা চলে যাবে। এই গাছ তেমন কোনো রোগাক্রান্ত হয় না, তবে এখানে আমি মানে মাসে একবার তো অবশ্যই কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি আমাদের লিকুইড ফার্টিলাইজার সেটা কিন্তু আমি অবশ্যই দেব। আর একটা হচ্ছে কি যে গোবর ভেজানো জল যেটা পাওয়া যায় একটু পাতলা করে, সেটাও হয়তো মাসে একবার হয়তো দিলাম। তাইলে কি হয়, গাছের ন্যূনতম পুষ্টি হলো। অন্য কোনো কেমিক্যাল ফার্টিলাইজার দেবো না। এই তো গেল আপনার খাবারের ব্যাপারটা। খাবার খুব একটা লাগে না, শুধু জল দিয়েই এটাকে আমরা সুন্দর করতে পারি। লাস্ট যে কথাটি বলবো, রাখবেন কোথায়? হ্যাঁ, সারা শীতকাল কিন্তু এটাকে বাইরে রাখলেও ধীরে ধীরে যে ফেব্রুয়ারির পর থেকে যে গ্রীষ্মকাল মানে শুরু হচ্ছে, টেম্পারেচার বাড়ছে, তখন যদি আপনার বাগানের একটু ছায়া জায়গাতে, শেডি জায়গাতে, সকালবেলা 10টা-15 ঠিক আছে, কিন্তু দিনের তীব্র যে তাপমাত্রা সেটা যদি আপনি একে না দেন, অর্থাৎ ছায়া রাখেন, সবথেকে সুন্দর লাগবে। এবং দেখা গেছে তাপমাত্রার উপর নির্ভর করে গাছের কালারটাও কিন্তু অনেকটা নির্ভর করে। ছায়া রাখলে একরকম, রোদে রাখলে একরকম। তবে আমি বলবো এটুকুই, শীতকালে আপনি বরাবরই তীব্র রোদে রাখেন, কোনো ব্যাপার নয়, কিন্তু যখন গ্রীষ্মকাল শুরু হবে সেটাকে ছেড়ে রাখেন, সবচেয়ে ভালো। ব্যাস এতটুকুই। প্রোপাগেশন কিছুই না, একটা ডাল কেটে বসিয়ে দেন, চারা হয়ে যাবে। পরবর্তীতে সময় হলে অবশ্যই আমি সেটা দেখাবো। তো বন্ধুরা, আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।